নির্দিষ্ট একটি ক্যালেন্ডার আমরা তৈরি করতে চাই, সেটা কিভাবে করলে ভালো হয়, আর সেই বছরটা আমরা কোন বছর থেকে শুরু করতে পারি। তো এক একজন সাহাবী এক একটা মত পোষণ করলেন। কেউ বললেন আল্লাহ রসুল যখন দুনিয়াতে এসেছেন ওই বছর থেকে আমরা একটা বছর ধরি। কেউ বলেন না, কেউ বিরোধিতা করলেন। কেউ বললেন আল্লাহ রসুল যেই বছর নবুয়তি পেয়েছেন সেই বছর থেকে আমরা বছর শুরু করি। কেউ বললেন না, এটা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গর্ব ছিল অনেক ঊর্ধ্বে। স্বয়ং নবীজি বলতেন আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের রাজ্য। নবীজি বলতেন কি আনা মদিনাতুল ইলম, আমি ইলমের রাজ্য। ওয়া আলিয়ুম বাবুহা, এবং সেই জ্ঞানের রাজ্যের দ্বার হচ্ছে, দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বসছেন, যেটা তারিখ বা একটা বছর নির্ণয় করবে, একটা ক্যালেন্ডার তৈরি করবে। এক একজন সাহাবী এক একটা কথা বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমিরুল মুমিনিন, আমি যেটা বলি সেটা নিয়ে একটু গবেষণা করেন, আমার কথাটা ফলায়েন না। আলী রাদিয়াল্লাহু বলতেছে আমি আপনাদের যেটা ছোট হতে পারি, আমার কথাটা ফলায়েন না। আমার পরামর্শ হচ্ছে আল্লাহ রসুল যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই হিজরতের বছর থেকে আপনি বছর নির্ণয় করুন। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এত জোরালো বললেন, বলতেছে আমিরুল মুমিনিন, আপনি আমার কথা ইচ্ছা করলে ফলাইয়ে দিতে পারেন, ইচ্ছা করলে আমার কথাটা আপনি গ্রহণ করতে পারেন। তবে কিনা আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি জোরালো বক্তব্য পেশ করেছি, আপনি আমার কথাটাকে রাখেন। আল্লাহর নবী যেই দিন হিজরত করে মদিনায় গেছেন, এই মদিনায় যেই বছর গেছেন ওই বছর থেকে মুসলমানদের একটা ক্যালেন্ডারের সূচনা করা উচিত। এবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনার কাছে জানতে চাই যে এত জোরালো বক্তব্য কেন আপনি দিয়েছেন? অন্য অন্য সাহাবীরা তো এত জোরালো বক্তব্য দেয় নাই, তাদের মত ব্যক্ত করেছে, আপনি কেন এত জোরালো বক্তব্য দিলেন? হিজরতের হিজরি সন থেকে শুরু হবে কেন? কারণটা জানতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবী মক্কায় 13 বছর ছিলেন, আরামে ছিলেন না, কষ্টে ছিলেন। যেই কাফের মুশরিকরা আল্লাহর নবীকে মক্কায় থাকতে দেয় নাই, কালেমার দাওয়াত সঠিকভাবে প্রচার করা যায় নাই, প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই, এই কাবার বাইতুল্লাহর সঠিকভাবে তওয়াফ করতে পারি নাই, আল্লাহর নবী বাধ্য হয়ে কাফের মুশরিক দেশ থেকে আলাদা হয়ে গেলেন, পৃথক হয়ে গেলেন, মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। তার মানে আল্লাহর রসুল এই কাফেরদের সাথে আর থাকতে চাইলেন না। কুফুর এবং হক দুইটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মক্কায় কুফুরে ভরপুর ছিল, আল্লাহ রসুল মক্কায় থাকতে পারলেন না। এই জন্য আল্লাহ রসুল হককে নিয়ে, কোরআন নিয়ে মদিনায় চলে গেলেন। সুতরাং যেই দিন থেকে হক এবং বাতিল দুইটা আলাদা হয়েছে, মুসলমানদের স্মরণীয় বছরের চাইতে আর কিছু হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, ঠিক আপনার কথাই রাইট। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা মাইনে নিলেন, উপস্থিত সমস্ত সাহাবীরা কি মাইনে নিয়েছে? ঠিক রাইট। এবার গেল প্রথম ফর্মুলা গেল, বছর শুরু হবে কোন থেকে? কথা বলেন, কোন থেকে? হিজরি সন থেকে। বৈঠকে পাশ হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলতেছেন, আপনাদের কাছ থেকে জানতে চাই কোন মাস থেকে বছরের প্রথম মাস শুরু করব? বছরের প্রথম মাস কোনটা হতে পারে? কোন কোন সাহাবী বলেন আমিরুল মুমিনিন রমজান মাস হতে পারে, যেহেতু রমজান মাস অনেক ফজিলতের মাস, এই মাস থেকে বছর শুরু করি। আমিরুল মুমিনিন শুনছেন, আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আপনার মতামত কি?
আরেকজন সাহাবী বলেন জিলহজ মাস থেকে শুরু হতে পারে, যেহেতু এই মাসে হজ করে। কেউ বলতেছেন না রজব মাস থেকে শুরু করেন। একজন সাহাবী বলতেছেন না আমার কথাটাকে রাখতে হবে। কোন মাস থেকে আপনার কথা বলেন? মুহররম মাস থেকে বছর শুরু করতে হবে। বলে আপনি রায় দিতে পারেন, আপনি কি জোরালো বলতে পারেন? বলছে আমি আমার রায়ের উপরে শক্তিশালী মত ব্যক্ত করেছি। উনি বলতেছেন আমার রায়টা শক্তিশালী, আগে যা শুনছি তার চেয়ে আমারটা শক্তিশালী। আপনি একটু চিন্তা করুন, আপনি করবেন কি করবেন এটা আপনার হাতে সব। আপনি যেহেতু আমিরুল মুমিনিন, তা আপনি নির্ধারণ করবেন। তবে কিনা আমি আমার এই ব্যাপারে মজবুত যে মুহররম থেকে, কারণ 4 মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আপনার কি মনে আছে কোরআনের আয়াত? ওই সাহাবী বলতেছে আমিরুল মুমিনিনকে, আপনার কি মনে আছে 4 মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন? মিনহা আরবাতুন হুরুম, কোরআনের আয়াত আপনার মনে নাই? কাহা মনে আছে? 4 মাস সম্মানিত হলে কেন মুহররম ধরব আমি? ওই সাহাবী বলতেছেন ও আমিরুল মুমিনিন, আপনি কি রসুলের একটা হাদিস পড়েন নাই? আপনার কি জানা নাই আল্লাহ রসুল বলেছেন শাহরুল্লাহিল মুহররম? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন 12 মাসের ভিতরে একটা মাস আল্লাহর জন্য খাস। বলুন সুবহানাল্লাহ। 12টি মাসের ভিতরে একটা মাস আল্লাহর জন্য কি? সেটা কি? শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস আল্লাহর কাছে অনেক দামি, স্পেশালভাবে আল্লাহর একটা নির্দিষ্ট মাস। আল্লাহর নির্দিষ্ট মাস মানে হচ্ছে যে আল্লাহ রসুল বলেন যে এই মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, সারা 12 মাস 11 মাস মিলেও এত ঘটনা ঘটে না। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের যে ঘটনা ঘটেছে, এত ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা আর 11 মাসে কি হয় না। ওই সাহাবী প্রথমেই তার দলিল দিলেন, আপনি কি জানেন না বিশ্বনবী বলেছেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। কাজী আল্লাহর মাস যেটা, সেখান থেকেই আমাদের বছর শুরু করা উচিত। আমিরুল মুমিনিন রাইট, এটাই ঠিক। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের পরামর্শ নিয়ে বছর শুরু করলেন কোন মাস থেকে? মুহররম থেকে। বছর শুরু করলেন কোন বছর থেকে? হিজরি সন থেকে।